সবে আল্লাহ নবীজির নাম লো না আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম আমি গুনাহগার আমি সিয়াদার নাই জেনে কের পাল্লা নাই জেনে কের পাল্লা পাল্লা নাই জেনে কের পাল্লা আমি গুনাহগার আমি সিয়াদার আমি গুনাহগার আমি সিয়াদার আমি গুনাহগার আমি সিয়াদার নাই জেনে কের পাল্লা পাল্লা নাই জেনে কের পাল্লা নাই জেনে কের পাল্লা তুমি ছাড়া কে মাফ করিবে তুমি ছাড়া কে মাফ করিবে আমার গুনার পাল্লা আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ সবাই আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম যেতে যদি পারতাম প্রিয় সেই মদিনায় 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 মন কাঁদে তাই ভাবিয়া মন কাঁদে তাই ভাবিয়া যেতে যদি পারতাম প্রিয় সেই মদিনায় মন কাঁদে তাই ভাবিয়া ভাবিয়া মন কাঁদে তা ভাবিয়া মন কাঁদে তা ভাবিয়া তুমি ছাড়া আর কে শুনিবে আল্লাহ তুমি ছাড়া আর কে শুনিবে আমরার ছোট ফরিয়াদ আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির তাই বাবা সামনে আসি আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির আল্লাহ 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 নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মওলা মওলা মাফ করে দাও মওলা মাফ করে দাও মওলা মওলা মাফ করে দাও মওলা তুমি ছাড়া আর কে করিবে তুমি ছাড়া আর কে করিবে আমায় ক্ষমা মওলা আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম যাব কোথায় ডাকবো কারে তুমি ছাড়া মওলা যাব কোথায় ডাকবো কারে তুমি ছাড়া মওলা মওলা তুমি ছাড়া মওলা যাব কোথায় ডাকবো কারে তুমি ছাড়া মওলা মওলা তুমি ছাড়া মওলা বেঁচে আছি এই দুনিয়ায় বেঁচে আছি এই দুনিয়া তোমার দয়ায় মারা আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম লো সবে আল্লাহ নবীজির নাম আল্লাহ 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 নবীজির নাম
সবে আল্লাহ নবীজির নাম লওনা আল্লাহ নবীজির নাম লওনা আল্লাহ নবীজির নাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বপ্নে আসনা মোর স্বপ্নে আসনা মোর স্বপ্নে আসনা মোর স্বপ্নে আসনা মদনী মদিনে वाले মোর স্বপ্নে আসনা মোর স্বপ্নে আসনা মদনী মদিনে वाले তোর জব দীদ होगी তোর জব ঈদ होगी তোর জব दीद होगी मेरे जब ईद होगी मेरे ख्वाब में तुम आना 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 मदनी मदीने वाले मेरे ख्वाब में तुम आना मदनी मदीने वाले या हबीबे की दुनिया अहला व सहला मरहबा मुस्तफा मुस्तफा अहला व सहला मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो ना या रसूल अल्लाह
ইসলামবারে দেখেন বাইরে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, মেহরবানি করে ভিতরে আমরা অনেক জায়গা রয়েছে, ভিতরে যারা বসে আছেন একটু চেপে চেপে বসি, যারা দাঁড়িয়ে রয়েছেন বসতে পারবেন, আপনারা একটু চেপে যান, একটু একটু চেপে চেপে বসি, বাইরে যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসে যান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ। নবী মোর পরশ মনে, নবী মোর সোনা শোনে, নবী মোর পরশ মনে, নবী মোর সোনা শোনে, নবীর নাম জপে জন, নবীর নাম জপে জন, নবীর নাম জপে জন, নবীর নাম জপে জন, নবীর নাম জপে জন। সে তো জাহানের ধনী, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাধা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাধা, সেই নামে মজনু হলো, সেই নামে মজনু হলো, সেই নামে মজনু হলো মওলা মুর্দাদের ধনী। নবী মোর নূরে খোদা, তারপরে সকল ফয়দা, নবী মোর নূরে খোদা, তারপরে সকল ফয়দা। আদমের কলো ভেদে, আদমের কলো ভেদে, আদমের কলো ভেদে, তার নূরে নিরসনে, আদমের কলো ভেদে, আদমের কলো ভেদে, আদমের কলো ভেদে, তার নূরে নিরসনে। अर्शे तुम्हारा जुतो जमीने तुम्हारा जुतो, अर्शे तुम्हारा जुतो जमीने तुम्हारा जुतो, तुमी शाहे शाहे मदीना मदनी मदीने वाले। আমি বলবো আল্লাহর ওলি, আপনারা বলবেন শাহজালাল, একসাথে পারবেন? আল্লাহর ওলি আল্লাহর আর জোরে বলো, হাত দিয়ে বলো আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, নবীর প্রিয় বাংলার সম্রাট, সিলেটের সম্রাট, আর জোরে বলো শিখেরা বলো সিলেটের সম্রাট।
শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ তোমার পাখ দরবারে গরিব ফকির কোটিপতি। শাহজালালের দরবারে শুধু গরিবরা আসে নাকি বড় লোকরাও আসে? বড় লোক তো আসেই, বাংলায় যারা মসনদে বসে তারাও আসে, সরকার প্রধানরা আসে না? যদি বাংলার মসনদে বসতে হয় কোথায় আসতে হয়? যারা বলে শাহজালালের মাজারে বেদাত হয় তারা গুমরাহ। তারা কি গুমরাহ? যদি আপনার বাড়িতে আম গাছ লাগিয়ে জামের আশা করেন, জাম খাইতে পারবেন? শাহজালালের মাজারে ভালো কাজে হয়, যারা এটা দেখে না তারা অন্ধ। তারা কি? আমরা এখানে যারা বসে আছি ভালো কাজে না মন্দ কাজে? এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এখানে কি বেদাত হচ্ছে? মাজারে পূজা দেওয়া হচ্ছে? সিজদা করা হচ্ছে? গান বাজনা হচ্ছে? তো যারা বলে মাজারে সিজদা হয়, গান বাজনা হয়, বেদাত হয়, গাঁজা খাওয়া হয়, তারা কি সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে? এখানে কি হচ্ছে? গাঁজা খাওয়া হচ্ছে? যারা খায় বাবা তারা মাজারের কেউ? মাজারের অলির সাথে তাদের সম্পর্ক? এরা কোনো অলি? এরা অলি ভক্ত? এরা কি? এরা হচ্ছে পাগল। এরা কি? পাগলের সাথে শরীয়তের কোনো আইন নাই। আমরা কি ভালো মানুষ? আমরা কি ভালো মানুষের সাথে শরীয়তের আইন চলে। আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ, এই জন্য আমরা শরীয়ত সম্মত কাজ করতেছি। তো শাহজালালের মাজারে শুধু ফকির নয়, বাংলার আমির যারা তারাও আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসে তোমার পাক দরবারে গরিব ফকির দেশের বাদশাহ। আসে তোমার পাক দরবারে গরিব আমির কোটিপতি। কেউ ফিরে না খালি হাতে তোমার কৃপায়। শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ সিলেটের পাক ভূমিতে শুয়ে আছো হে বাদশাহ। সিলেটের বাদশাকে আগে গৌর গোবিন্দ ছিল, শাহজালাল আসছেন, স্বর্ণের মহল তৈরি করছেন। স্বর্ণের মহল? তাহলে স্বর্ণের মহল যে তৈরি করে সে বড় লোক নয়, যে আল্লাহর কাজ করে সেই বড় লোক। সুবহানাল্লাহ। শাহজালালের স্বর্ণের মহল নাই, স্বর্ণের বাড়িঘর নাই, নেতা হওয়ার জন্য আসেন নাই। নেতা না হওয়ার কারণে, আসার কারণে, মহল তৈরি করার উদ্দেশ্যে না আসার কারণে আজকে আমরা তার কদমে। আল্লাহর গোলামি করলেই বান্দা তার গোলামি করে। শাহজালাল কার গোলামি করছে? এই জন্য আমরা তার উসিলায় মুসলমান এবং তার কাছে আসছি। সিলেটের পাক ভূমিতে শুয়ে আছো হে বাদশাহ। সিলেটের পাক ভূমিতে শুয়ে আছো হে বাদশাহ। সিলেটের পাক ভূমিতে শুয়ে আছো হে বাদশাহ ধন্য মোরা ধন্য সবাই, ধন্য মোরা ধন্য সবাই।
শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ 360 তাওলিয়া নিয়ে যাই নামাজে বসে তুমি 360 তাওলিয়া নিয়ে যাই নামাজে বসে তুমি 360 তাওলিয়া নিয়ে যাই নামাজে বসে তুমি সুরমা নদী পাড়ি দিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে এলে বাংলায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল দাও তুমি শোনো জোরা আমায় ডাকি তোমায় বারে বারে দাও তুমি শোনো জোরা আমায় ডাকি আমি তোমারে দাও শোনো তুমি আমায় ডাকি তোমায় বারে বারে হয় যেন আমারি মরণ হয় যেন আমারি মরণ সোনার মদিনায় শাহজালাল শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ শাহজালাল জিন্দাবাদ আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর বন্ধু ওলিদের প্রিয় আর জোরে বলো আশিকেরা বলো সব মিলে বলো আরে বাংলার সম্রাট বাংলার সম্রাট সিলেটের বাদশা সিলেটের মুকুট সিলেটের বাদশা আল্লাহর ওলি আল্লাহর ওলি আল্লাহর প্রিয় আল্লাহর প্রিয় শাহজালাল শাহজালাল صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله जहां से भी नहीं जी भरा करो क्या करो रो जाने वो जो न थे कुछ न था वो जो न हो कुछ न हो जान है वो जहान की प्यारा नबी मुस्तफा मरहबा या 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 मुस्तफा मरहबा का किया मरियमत मरहबा नूरे खुदा हो गए काफूर रहमत
মারহাবা ইয়া মুস্তাফা। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা বাবারা, শাহজালাল ইয়ামিনী আজ থেকে 704 বছর পূর্বে বাংলার জমিনে এসেছিলেন, ঠিক না? তখন কি আমরা মুসলমান ছিলাম? কে ছিলেন? একজন। কে ছিলেন? বুরহানুদ্দিন। কে ছিলেন? আমরা তো আর ছিলাম না। তো শাহজালাল ইয়ামিনী কালেমার দাওয়াত দিয়ে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা? তো আমরা মুসলমান কি এমনিতেই হয়ে গিয়েছি? কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমরা মুসলমান হয়েছি। এই জন্য শাহজালাল ইয়ামিনীর কদমে কালামের মাধ্যমে আমরা সালাম দিতে চাই কি চাই না? চাই কি চাই না? সালাম জানাই লাখো সালাম হে শাহজালাল, সালাম জানাই জবান খুলে সালাম জানাই লাখো সালাম হে শাহজালাল, হে শাহজালাল, সালাম জানাই লাখো সালাম। তুমি ইয়ামেনেরই ফুল সাজালে বাংলাদেশের বুলবুল, ঠিক না? আসলেন কোথা থেকে? ইয়ামেন থেকে। বাগান সাজাইলেন কোথায়? বাংলায়। বাগান সাজাইলেন কোথায়? তুমি ইয়ামেনেরই ফুল সাজালে বাংলাদেশের ফুল, সেই ফুলেরই সুবাস আমাদের করিল মাতাল, সালাম জানাই লাখো সালাম হে শাহজালাল, সালাম জানাই লাল, সালাম জানাই লাখো সালাম হে শাহজালাল, সালাম জানাই লাখো সালাম হে শাহজালাল। তোমার জন্য আমরা ধন্য পেলাম কালেমার বাণী, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমরা শাহজালাল ইয়ামিনীর জন্য কালেমার বাণী পেয়েছি, ঠিক কিনা? তোমার জন্য আমরা ধন্য পেলাম কালেমার বাণী, তোমার জন্য আমরা ধন্য পেলাম কালেমার বাণী। অমর হয়ে আছো তুমি, অমর হয়ে আছো তুমি, থাকবে চিরকাল, সালাম জানাই লাখো সালাম হে শাহজালাল, সালাম জানাই। আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা দাদার পরে কি বলেন? পরদাদা, ঠিক কিনা? দাদার পরে পরদাদার নাম বলার ক্ষমতা এই মেহফিলে অনেকেরই নাই, কিন্তু শাহজালাল ইয়ামিনীর নাম 704 বছর পরে শুধু বাংলাদেশ নয়, কুল কায়নাতের মুমিন মুসলমান এক নামে বলতে পারবে। সিলেটের জমিনে 704 বছর পূর্বে এসেছিলেন কালেমার বাণী নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে, এখনো তিনি ঘুমিয়ে রয়েছেন সিলেটের জমিনে। বলতে পারবে কি পারবে না? কেন পারবে? শাহজালাল ইয়ামিনী আল্লাহর বন্ধু, বান্দা, গোলাম, ঠিক কিনা? তিনি উদ্দেশ্য একটাই, ইয়ামেন ছেড়ে বাংলার জমিনে আসা, আমার নবীর উম্মতকে বিপদে ফেলে দিয়েছে গোরে গোবিন্দ। এই জন্য শায়ের বলতে লাগলেন, গোরে গোবিন্দ হলো বিন্দু তোমার ক্ষমতারি দ্বারে, গোরে গোবিন্দ হলো বিন্দু তোমার ক্ষমতারি ধারে। কি ক্ষমতা দিলেন তোমার? ক্ষমতা দিলেন কে? ক্ষমতা দিলেন কে? কি ক্ষমতা দিলেন তোমার? জালিলতা পার, সালাম জানাই লাখো সালাম হে শাহজালাল, সালাম জানাই
হে প্রিয় রাসূল সালাম জানাই লাখ সালাম হে প্রিয় রাসূল আমার নবী গোলাম হয়েছেন কি হন নাই শাহজালাল ইয়ামিনী আমার নবীর গোলাম মেনে নিয়েছেন 704 বছর পরে উম্মতে মুহাম্মাদী শাহজালাল ইয়ামিনীর কদমে হাজিরা দিয়ে দিয়েছে উদ্দেশ্য একটাই ওলির কদমে আসলে আল্লাহ নূরানি নূর বর্ষিত করেন আল্লাহ নূর বর্ষিত হয় আল্লাহ শাহজালাল ইয়ামিনীর ওসিলায় বান্দার দোয়া কবুল করেন উদ্দেশ্য তো এটাই না আমরা বলি বাবা শাহজালাল আপনাদের বলি কি বলি হে দয়াময় রব তাআলা তোমার বন্ধু তোমার বলি শাহজালাল ইয়ামিনীর কদমে হাজিরা দিয়ে দিয়েছি আমি গুনাহগার হতে পারি তোমার বলি তোমার বন্ধু শাহজালাল ইয়ামিনী তোমার দরবারে মকবুল এটা কোনো সন্দেহ নাই শাহজালাল ইয়ামিনীর ওসিলা নিয়ে ফরিয়াদ করি বলি আমাদের ফরিয়াদ তুমি কবুল করো ঠিক কিনা তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা বাবারা দাওয়াতে ইসলামী কি চায় দাওয়াতে ইসলামী একটাই চায় শাহজালাল ইয়ামিনীর কদমে এসেছেন তো শাহজালাল ইয়ামিনীর রঙে রঙিন হয়ে যান না দাওয়াতে ইসলামীর রঙে রঙিন হওয়ার কথা বলে না শাহজালাল ইয়ামিনীর কদমে এসেছেন শাহজালাল ইয়ামিনীর রঙে যদি রঙিন হতে পারেন আল্লাহর নবী রাসূল আরবি বলেন যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো শাহজালাল ইয়ামিনী আমার নবীর সুন্নতকে ভালোবাসেছেন আমার নবীকে ভালোবাসেছেন এই জন্য আমার নবী বলেন শাহজালাল ইয়ামিনী আমিও তোমাকে ভালোবাসি আর ভালোবাসার বহিঃপ্রকাশ 704 বছর পূর্বে এই এরিয়া সিলেটের জমিনে কুল কায়নাত নয় বাংলাদেশ নয় কুল কায়নাতের মুসলমান মুমিন জানে আজকে শাহজালাল ইয়ামিনীর উরুস জানে কিনা তো আমরা কি আমার নবীকে সালাম দিতে রাজি আছি সালামি জানাই লাখো সালাম হে প্রিয় রাসূল সালামি জানাই লাখ সালাম হে প্রিয় রাসূল তুমি মরুর দুলাল তুমি আমার বেরি ফুল আশিক গনে ডাকে তোমায় মদিনার বুলবুল সালামি জানাই লাখো সালাম হে প্রিয় রাসূল সালামি জানাই লাখ সালাম হে প্রিয় রাসূল তুমি রাসূল শ্রেষ্ঠ তুমি নূরুন আলা নূর তুমি রাসূল শ্রেষ্ঠ তুমি নূরুন আলা নূর তোমার প্রেম দিয়ে আমাদের হৃদয় করো ভরপুর হৃদয় করো ভরপুর নূরুন আলা নূর তুমি ফুল সালাম জানাই লাখো সালাম হে প্রিয় রাসূল সালাম জানাই লাখ সালাম হে প্রিয় রাসূল সালাম জানাই লাখো সালাম হে প্রিয় রাসূল সালাম জানাই লাখ সালাম হে প্রিয় রাসূল মদিনায় যাইতে চাই কি চাই না মদিনায় যাইতে চাই কি চাই না মদিনায় যাইতে চাই কি চাই না শাহজালাল ইয়ামিনীর কদমে হাজিরা দিয়ে দিয়েছি শাহজালাল ইয়ামিনীকে ওসিলা বানাইয়া নামাখানের মুনিব খোদা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে বলতে চাই হে দয়াময় রব শাহজালাল ইয়ামিনীর কদমে হাজিরা দিয়ে দিয়েছি মদিনার নবীর কদমে হাজিরা দেওয়ার সুযোগ করে দাও কি চাই না ইয়া রব আমায় পৌঁছাই দাও রওজায়ে মদিনা নয়নে দেখাই দাও মুরে গুলজার মদিনা নয়নে দেখাই দাও মুরে গুলজার মদিনা ইয়া রব আমায় পৌঁছাই দাও রওজায়ে মদিনা নয়নে দেখাই দাও মুরে গুলজার মদিনা নয়নে দেখাই দাও মুরে গুলজার রে মদিনা যে রওজা দেখলে শীতল হবে আমাদের কলিজা হবে না মদিনার নবীর রওজা দেখলে কলিজা শীতল হয় কি হয় না যে রওজা দেখলে শীতল হবে আমার কলিজা সেই রওজায় আমায় দেখাবো পাক রতানা সেই রওজায় আমায়
মদিনা কত হাজি জিয়ারতে মদিনাতে যায় নুরানি রওজা দেখে দেখে নয়ন জুড়ায় কত হাজি জিয়ারতে মদিনাতে যায় নুরানি রওজা দেখে দেখে নয়ন জোড়ায় সেই রওজায় আমার দেখাবো পাখির পানা সেই রওজায় আমার দেখাবো পাখির পানা নয়নে দেখে কৌমুর গুলজার মদিনা নয়নে দেখে কৌমুর গুলজার মদিনা صلوا على الحبيب صلى الله تعالى محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى صلوا على الحبيب صلى الله تعالى على محمد আমরা সবাই শাহজালালকে ভালোবাসি কিনা কে কে ভালোবাসে নারায়ে তাকবীর ফয়জানে শাহজালাল আমরা ইনশাআল্লাহ বয়ান শুনতে রাজি আছি যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় সেখানে রবের রহমত নাজিল হয় এই রহমত কে কে নিতে চাই এখন শাহজালালের আলোচনা হবে আমরা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার সাথে মুহাম্মদে পড়ুন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমাদের প্রিয় নবী রাসূলে আরবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহে বানি আদম মা আমেনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল আমরা গুনাহগারদের শাফাআতকারী আমাদেরকে সুপারিশকারী প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে ফিরদাউসুল আখবার দ্বিতীয় খণ্ড 284 পৃষ্ঠা হাদিস নং 6083 এর মধ্যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যার এটা পছন্দ যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হবেন রাজি হবেন তবে তার উচিত আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা আসুন আমরা মজলিসের বরকতে একবার দুরূদে পাক পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য রব তাআলাকে রাজি খুশি করার জন্য বাবা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি কে ইসালে সওয়াব করার জন্য উপহার দেওয়ার জন্য আজ উরুস আজ কিসের দিন উরুসের দিন আজ কিসের দিন উরুসের দিন আজকে পবিত্র দিন আজ বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানীকে উপহার দেওয়ার দিন কে কে উপহার দিতে রাজি আছেন যিনি আমাদেরকে ঈমান উপহার দিয়েছেন উনাকে কি আমরা উপহার দিতে পারি কিনা কে কে দিব ইনশাআল্লাহ আজকের সমস্ত সওয়াব বাবা শাহজালাল ইয়ামিনীকে উপহার দেব ইনশাআল্লাহ আচ্ছা আজ আমরা এখানে এসেছি বাবা শাহজালালের দরবারে এসেছি ঠিক কিনা আমরা একদল এসেছি কার কাছে এসেছি বাবা শাহজালাল ইয়ামিনীর কাছে এসেছি আমি আপনাদেরকে বলি যদি বলা হয় খাল বিল নদী নালা
তুমি সাগরের কাছে কেন যাও? কাল বিল নদী নালা নর্দমা বলবে আমার মধ্যে ময়লা আছে, তাই পরিষ্কার করার জন্য সাগরের কাছে যায়। সাগরকে যদি বলা হয় এই নদী নালা খাল বিলের পানি তোমার কাজ কি, এরা যখন তোমার কাছে যায় তুমি তাদের কি করো? কয় তাদের কাজ হচ্ছে আমার কাছে আসা, আর আমার কাজ হচ্ছে তাদেরকে পরিষ্কার করে আমার মতো রাঙ্গায় দেওয়া। তো আমরাও এখানে যারা এসেছি, বদকার এসেছি, গুনাহগার এসেছি, সিয়াকার এসেছি, রিয়াকার এসেছি, গুনাহের বোঝা মাথায় নিয়ে এসেছি। কেন এসেছি বাবা শাহজালালের কাছে। বাবা শাহজালালের কাজ কি? বাবা শাহজালালের কাজ হলো আমাদের গুনাহের নর্দমা গুলো, আমাদের গুনাহের ময়লা গুলো আপন রং দিয়ে রাঙিয়ে দিয়ে ধুয়ে মুছে দিয়ে আমাদেরকে পরিষ্কার করে দিয়ে দেওয়া, ঠিক কিনা? আমরা গুনাহগারের জন্য মাজারের মধ্যে সবাই আসবে। বাবা শাহজালাল হচ্ছেন সাগরের মতো। এখানে নেককার আসবে, গুনাহগার আসবে, এখানে ভালো মানুষও আসবে, খারাপ মানুষও আসবে। এখানে কাউকে বাধা দেওয়ার অধিকার কারো নাই। ঠিক বলেন কি কথা, ঠিক কিনা? এখানে সবাই আসবে, এখানে কারো সুখে আসবে। বাবা শাহজালাল কি বলেছেন আমার এখানে শুধু নেককার আসবে, গুনাহগার আসতে পারবে না? বলেছেন। এজন্য এখানে সবাই আসে, ধনীও আসে, গরিবও আসে, নেককারও আসে, গুনাহগারও আসে, ভালো আসে, মন্দ আসে। সবাই যখন আপন আপন নর্দমা গুলো, ময়লা গুলো, গুনাহগুলো বাবার কাছে নিয়ে আসে, বাবা সবাইকে বুকে তুলে নেন, আপন করে টেনে নেন, আর আপন রঙে রাঙিয়ে সবাইকে পরিষ্কার করে তওবার মালা দিয়ে সবাইকে এখান থেকে বের করে দেন, ঠিক কিনা? আজকে আমরা শুনবো আল্লাহ ওয়ালাদের জীবনী। কাদের জীবনী? আল্লাহ ওয়ালাদের জীবনী। আল্লাহ ওয়ালাদের জীবনী যদি আমরা ইসলামী ইতিহাস পর্যালোচনা করি, ইসলামী ইতিহাস দেখি, আল্লাহ ওয়ালাদের জীবনী শুনি, আর তাদের কোরবানিগুলো যদি আমরা অনুসরণ করি, কি করব? আল্লাহ ওয়ালাদের কোরবানিগুলো অনুসরণ করব। বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনী কোরবানি দিয়েছেন না দিয়েন নাই? কোরবানি দিয়েছেন। কারা কারা বিশ্বাস করেন কোরবানি দিয়েছেন? এমন কোরবানি দিয়েছেন, মাকে ভুলে গিয়েছেন, জন্মভূমিকে ভুলে গিয়েছেন, আমার নবীর গুনাহগার উম্মতকে ভুলেন। এজন্য এই দেশে ওনার কোনো বাবা ছিল না, দাদা ছিল না, নানার বংশ ছিল না, দাদার বংশ ছিল না, কোনো বংশধর এখানে ছিল না, ছিল আমার নবীর গুনাহগার উম্মত। আর তিনি এখানে কি করেছেন? কুরবানি দিয়ে চলে এসেছেন। মাকতাবাতুল মদিনার কিতাব ফয়জানে ফারুকে আজম এর প্রথম খণ্ডের 758 পৃষ্ঠার মধ্যে রয়েছে আমিরুল মুমিনিন উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক অভ্যাস ছিল নামাজ শুরু করার পূর্বে ঘোষণা করতেন, নিজেদের শাড়ি সোজা করে নাও। আবু লুলুও শাড়িতে ছিল। যখন হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন, তখন এই দুর্ভাগা তার উপর খঞ্জর দ্বারা আক্রমণ করলো এবং 3টি কঠোর আঘাত করলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে নিচে পড়ে গেলেন। তার আঘাত এতই বড় এবং গভীর ছিল, তাকে একটি শরবত পান করানো হলে ওই শরবত ক্ষত স্থান দিয়ে, আঘাতের স্থান দিয়ে বের হয়ে গেল। সুতরাং তারা ভাবলো যে রক্ত বের হয়েছে, তারা তাকে দুধ পান করালো, তখন তাও আঘাতের স্থান দিয়ে বের হয়ে গেল। এত বড় আঘাত পাওয়ার পরেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজে মশগুল ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং হযরত মিসওয়ার বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হলো, তখন আমি এবং হযরত উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে উপস্থিত ছিলাম। তার উপর কাপড় জড়ানো ছিল। আমি বললাম, ইনি নামাজের কথা শুনে যত দ্রুত উঠবেন, অন্য কিছুর নামে উঠবেন না। সুতরাং আমরা আরজ করলাম, হে আমিরুল মুমিনিন, নামাজ। একথা শুনে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন এবং বললেন, আল্লাহ পাকের শপথ, যে নামাজ ছেড়ে দিবে তার ইসলামে কোনো অংশ নেই।
অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আহত অবস্থায় নামাজ আদায় করেছিলেন, বাবা শাহজালাল কি উমরে ফারুকের আজমের আদর্শকে মানছিলেন না মানেন নাই? সেই আদর্শ অনুসরণ করেছেন না করেন নাই? বাবা শাহজালালের তলোয়ার এটা ছিল, কোনো তরবারি নয়, নামাজের মশাল্লা সুরমা নদীতে বিছিয়ে দিয়েছেন আর এই নদীর এপার থেকে ওপারে চলে এসেছেন। শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আর একবার আমরা বলি কিনা? এই হাতিয়ার কোন হাতিয়ার? এই হাতিয়ার হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তো প্রিয় ভাইয়েরা, আমরা যদি বাবা শাহজালালকে ভালোবাসি তাহলে আমরা নামাজকে ভালোবাসবো কিনা? ইমানদারের ইমান গ্রহণ করার পর সর্বপ্রথম তার ইমানের প্রকাশ, সে যে ইমানওয়ালা হয়েছে সেটা নামাজ। সেটা কি? আমরা কে কে নামাজের পক্ষে আছি? বাবা শাহজালাল নামাজের পক্ষে না বিপক্ষে? আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? নামাজ আছে যেখানে, নামাজ আছে যেখানে বাবা শাহজালালের মধ্যে নামাজ ছিল। আচ্ছা, যদি বলা হয় কাউকে কেউ একজন আরেকজনকে ভালোবাসে, বলবে তোমার এর প্রমাণ কি? কই আমি ভালোবাসি তোমাকে মুখ দিয়ে বলছি, আমার হৃদয়ে তোমার প্রতি মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, এবং প্রয়োজনে আমার যদি জীবন দিতে হয় জীবন দিয়ে প্রমাণ করে দেবো আমি তোমাকে ভালোবাসি। ঠিক কিনা? এখানে কারা কারা বাবা শাহজালালকে ভালোবাসেন? সবাই ভালোবাসেন। বাবা শাহজালালকে যদি ভালোবাসেন, বাবা শাহজালাল নামাজকে ভালোবাসেন, আমরা কে কে নামাজকে ভালোবাসি? আমরা সবাই নামাজকে ভালোবাসি। তাহলে বাবা শাহজালালকে ভালোবাসার প্রমাণ আমিও নামাজি হয়ে যাওয়া। ঠিক কিনা? আজকে থেকে আমরা কে কে নিয়ত করেছি আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত? মাশাআল্লাহ। সবাইকে বাবা শাহজালালের পুরুষ বলদকে বাবা শাহজালালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কেমন প্রেমিক ছিলেন? তিনি আমার নবীর সুন্নাতের খুশবুদার ছিলেন। কি ছিলেন? বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এর সন্তান। একটি সুন্নাতের আমল করার কারণে ওনার পরিবারের মধ্যে কি এসেছিল? তুফান এসেছিল। সেই তুফান কোথায়? বাংলাদেশ। কোথায়? ইয়েমেন। কোথায়? বাংলাদেশ। কোথায়? ইয়েমেন। শত পাহাড়, নদী, নালা, পর্বত, বৃক্ষ, তরলতা সব কিছুর বাধা উপেক্ষা করে তিনি এখানে চলে এসেছেন। ঠিক কিনা? বাবা শাহজালালের মহাব্বত, ভালোবাসা আমরা আমাদের সিনায় লালন করতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর ওলির কেমন মহাব্বত এবং ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে আমরা শুনি। প্রিয় ভাইয়েরা, নিয়মিত নামাজ পড়ার অনেক বরকত রয়েছে। নামাজ জান্নাতে নিয়ে যাওয়ার আমল। নামাজ মুমিনের জন্য উত্তম একটি আমল। নামাজ হচ্ছে নূর। বিনয় নম্রতার সহিত 2 রাকাত নামাজ আদায় করার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 রাকাত নামাজ দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। নামাজ পড়া আল্লাহ পাকের পছন্দনীয় আমল। নামাজের প্রতিটি সিজদার পরিবর্তে একটি করে নেকি লিপিবদ্ধ করা হয়, একটি গুনাহ মিটিয়ে দেওয়া হয়, একটি মর্যাদা বৃদ্ধি করা হয়। নামাজি কিয়ামতের দিন নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। নামাজের কারণে গুনাহ ঝরে যায়। নামাজ গুনাহের ময়লা আবর্জনাকে ধুয়ে দেয়। 1 ওয়াক্ত নামাজ পূর্ববর্তী নামাজের মধ্যখানে সংগঠিত গুনাহকে ধুয়ে দেয়। নামাজির কল্যাণ সহিত রাত অতিবাহিত করে থাকে। নামাজির জন্য নিষ্পাপ ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য, মাগফিরাতের জন্য দোয়া করে থাকে। নামাজি ব্যক্তির নিরাপত্তায় দোয়া করে নামাজ শয়তানের মুখে চুলকানি মাখিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির কবর আলোকিত হবে। নামাজি ব্যক্তির রিজিকে বরকত হবে। নামাজি ব্যক্তির অভাব দূর হয়ে যাবে। নামাজি ব্যক্তির জন্য সবচাইতে বড় স্পেশাল সুসংবাদ হচ্ছে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন দিদার দ্বারা ধন্য করে দিবেন। আমরা নামাজ চাই কি চাই না? তো প্রিয় ইসলামী ভাইরা, বর্ণিত রয়েছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি প্রথম দিকে আয়নার ব্যবসা করতেন। তখন তার অভ্যাস ছিল যে যখনই নিজের দোকানে যেতেন তখন পর্দা ফেলে দিয়ে 400 রাকাত নফল নামাজ আদায় করতেন।
একটি সময় পর্যন্ত তিনি এই আমল অব্যাহত রাখতেন। অতঃপর তিনি রহমতুল্লাহি আলাইহি দোকান ছেড়ে হযরত সিররি শক্তি রহমতুল্লাহি আলাইহি দরবারে উপস্থিত হলেন এবং তার বাড়ির একটি ছোট কক্ষে ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। এভাবে 40 বছরের দীর্ঘ সময় অতিবাহিত হলো। 30 বছর পর্যন্ত তার অভ্যাস ছিল যে ইশার নামাজের পর দাঁড়িয়ে বুড় পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং এই ওযুতেই ফজরের নামাজ আদায় করতেন। এক ওযু দিয়ে ইশার নামাজ থেকে ফজরের নামাজ আদায় করতেন। তিনি রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং বলেন, 20 বছর পর্যন্ত আমার তাকবীরে উলা প্রথম তাকবীর বর্জন হয়নি। আবু বকর আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন তখন আমি এবং আমার কিছু বন্ধু সেখানে উপস্থিত ছিলাম। আমরা দেখলাম ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে দুর্বলতার কারণে তিনি রহমতুল্লাহি আলাইহি বসে নামাজ পড়ছিলেন। তার উভয় পা ফুলে গিয়েছিল। যখন রুকু সিজদা করতেন তখন একটি পা মুচড়ে নিতেন, যার কারণে অনেক কষ্ট হতো। বন্ধুরা এই অবস্থা থেকে বলল, হে আবু কাসিম, এটা কি আপনার পা ফুলে আছে কেন? বললেন, আল্লাহু আকবার, এটা নিয়ামত। হযরত আবু মুহাম্মদ হারি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আবু কাসিম, যদি আপনি শুয়ে যান তবে সমস্যা কি? বললেন, এখনই সময় যাতে কিছু নেকি করা যায়, এরপর কোথায় আর সুযোগ পাবো? অতঃপর আল্লাহু আকবার বললেন এবং তিনার উপাত হয়ে গেল। হে আশিকানে আউলিয়া, বর্ণনাকৃত ঘটনা থেকে অনুমান করুন যে বুজুর্গানে দিনরা, আল্লাহর ওয়ালিরা, বাবা শাহজালাল ইয়ামিনী নেকি কামানোতে কেমন লিপ্ত থাকতেন। উফাতের সময় নৈকটবর্তী দুর্বলতার কারণে নামাজ দাঁড়িয়ে আদায় করা সম্ভব হচ্ছে না, অধিক হারে ইবাদতের কারণে পা ভুলে গেছে, প্রবল কষ্ট অনুভূত হচ্ছে। এই সকল অপারগতার পরেও আকাঙ্ক্ষা এটাই যে আরো কিছু নেকি করে নেওয়া। অপরদিকে অধিকাংশ মানুষ নিজের জীবন বিভিন্ন ধরনের অহেতুক কাজে নষ্ট করে দিচ্ছে। বুজুর্গানে দিন রহিমাহুল্লাহুল মুবিন প্রতিটি কদম দিন ও শরীয়তের অনুসরণে উঠিয়ে থাকেন। অপরদিকে দিন ও শরীয়তের উপর আমল করা থেকে এড়িয়ে চলা হচ্ছে। আজ কোথায় বুজুর্গানে দিনের অবস্থা, কোথায় আল্লাহ ওয়ালাদের অবস্থা, আর কোথায় আমাদের অবস্থা? আমরা যদি বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনীকে সত্যিই ভালোবাসি তাহলে কোথায় গেল আমার নামাজ, কোথায় গেল আমার সুন্নাতের আমল, কোথায় গেল আমার এক মুষ্টি দাড়ি? আমি মুসলমান, আমার গায়ে কেন মুসলিমদের পোশাক? আমি মুসলমান, বাবা শাহজালালের গায়ে কি অমুসলিমদের পোশাক ছিল? সবাই বলেন, বাবা শাহজালালের গায়ে কি অমুসলিমদের পোশাক ছিল? তাহলে আমি বাবা শাহজালালের দাবিদার, আমি বাবা শাহজালালকে ভালোবাসার দাবিদার, আমার গায়ে কি অমুসলিমদের পোশাক থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? তাহলে প্রমাণ কিভাবে হবে? প্রমাণ এভাবে হবে, আমি শাহজালালের উত্তরসূরি, আমার চেহারায় এক মুষ্টি দাড়ি থাকবে। রাজি আছেন? কে কে রাজি আছেন? পয়জানে দাড়ি। বাবা শাহজালালের মুখে দাড়ি ছিল কিনা? কার কার বিশ্বাস দাড়ি ছিল? কার কার বিশ্বাস? সবাই হাত রাখতেছে না। বাবা শাহজালাল দাড়িওয়ালা ছিলেন কিনা? আমরা দাড়িওয়ালা হব না দাড়িবিহীন হব? আমরা দাড়িওয়ালা হব। বাবা শাহজালাল পাগড়ি পরেছেন কিনা? আমরাও পাগড়ি পরব। বাবা শাহজালাল পাঞ্জাবি পরেছেন কিনা? আমরাও পাঞ্জাবি পরব। অর্থাৎ বাবা শাহজালাল ইয়ামিনী যেভাবে দ্বীন ইসলামের জন্য নিজেকে কুরবানি করেছেন আর বাংলার জমিনে ইসলামকে জিন্দা করেছেন, সেভাবে আমাদেরকে আরেকটা কুরবানি দিতে হবে। কুরবানি দিতে কে কে রাজি আছেন? এখন যেখানে যান সেখানেই গুনাহ, ঘরে গেলে গুনাহ, বাজারে গেলে গুনাহ, হাটে গেলে গুনাহ, না গাঠে গেলে গুনাহ, স্কুলে গেলে গুনাহ, কলেজে গেলে গুনাহ, বাজারে গেলে বেহায়াপনা, চায়ের স্টলে বেহায়াপনা, হোটেলে বেহায়াপনা, চতুর্দিকে আমার নবীর গুনাহগার উম্মতেরা গুনাহের বাজার গরম করে দিচ্ছে, চতুর্দিক গুনাহের বাজারে সয়লাভ হয়ে যাচ্ছে। আমাদের কি কিছু করণীয় নেই? বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনী যদি গুনাহগারদের বাঁচানোর জন্য যেমন থেকে বাংলাদেশের জমিনে আসতে পারেন, আমরা কি আমাদের এলাকায়, আমাদের ঘরে, আমাদের মহল্লায়, আমাদের সমাজে, আমাদের পাড়ায় যারা গুনাহের সাগরে আছে তাদেরকে আমরা কি নেকির দাওয়াত দিয়ে নেককার বানাতে পারি না? এই জন্য দাওয়াত ইসলামী ডাক দিয়েছে, যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। কার পথে? কার মতে? বাবা শাহজালালের মতে। বাবা শাহজালালের মতে, বাবা শাহজালালকে অনুসরণ করে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামিনী যেভাবে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, ইসলামকে কায়েম করেছেন, যেভাবে আমাদের জন্মভূমিকে মুসলমানদের আবাদ করেছেন, সেভাবে আবারও সময় এসেছে আমাদের চতুর্দিকে গুনাহের বাজার গরম হচ্ছে।
হচ্ছে আমাদেরকে সেই মিশন নিতে হবে, যে মিশন বাবা শাহজালাল ইয়েমেনে নিয়েছেন। কোন মিশন নিয়েছেন? এসে চাইলে এদেশের রাজত্ব গ্রহণ করতে পারতেন, সিংহাসনে বসতে পারতেন, কিন্তু তিনি সিংহাসনে লোভ করেন নাই, রাজত্বের লোভ করেন নাই। তিনি লোভ করেছেন আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে খুশি করা যায়, আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে রাজি করা যায়। এজন্য সিংহাসনে বসেন নাই, বসেছেন লক্ষ লক্ষ জনতার হৃদয়ের মধ্যে। যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। দাওয়াত ইসলামী এটাই চায়, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। কিভাবে? যেভাবে বাবা শাহজালাল করেছেন, যেভাবে বাবা শাহজালাল নেকির দাওয়াত দিয়েছেন, যেভাবে বাবা শাহজালাল গুনাহগারকে নেককার বানিয়ে দিয়েছেন, যেভাবে বাবা শাহজালাল মানুষের হৃদয়ের বাদশা হয়েছেন, ঠিক কিনা? এই দেশের বাদশাহী চেয়েছেন, এমন নজির রেখে গেছেন। উনাকে স্বার্থ, উনার নিজের ব্যক্তিগত এমন কোন বিষয় বলবে যেটা উনি দুনিয়ার জন্য করেছেন, একমাত্র একটা সুন্নাত, যে সুন্নাতের উপর তিনি আমল করেন নাই, এটা শুধুমাত্র আমরা গুনাহগারদের প্রতি স্মরণ করে তিনি বিবাহ করেন নাই। মিষ্টি খাওয়া সুন্নাত সবাই খায়, কিন্তু ইসলামের জন্য ত্যাগ করা, কুরবানি দেওয়া, আঘাত খাওয়া সেটা সবাই পায়। মিষ্টি খাবার সুন্নাত সবাই খেতে পারে, কিন্তু ইসলামের জন্য আঘাত সহ্য করা, নিজের নফসের খায়েশাতকে কুরবান করে দেয়া, এটা সবার জন্য সম্ভব। এটা বাবা শাহজালালের জন্য সম্ভব হয়েছে। কার জন্য? বাবা শাহজালালের জন্য সম্ভব হয়েছে। বাবা শাহজালাল মিষ্টি খাওয়ার প্রতি নয়, ইসলামের জন্য কুরবানি কিভাবে দিতে হয় সেটা শিখিয়ে দিয়ে গিয়েছে। আজ একদল মানুষ শাহজালাল ইয়ামানিকে ভালোবাসে না, ওনাদের কাছে আসলে বিভিন্ন ফতোয়া দেয়। আমি বলি, মোল্লা কারু শিলায় চিন্নি খাইলায়, মোল্লা চিল্লায় না। গরু খাওয়াজকে, সিন্নি খাওয়াজকে, কার সহ্যে খাচ্ছ সেটা বোঝো না। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, বলো আমরা আল্লাহর ওলিদের ভালোবাসি, বলো আল্লাহর ওলি শাহজালালকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী। সময় সংক্ষিপ্ত, আসুন দাওয়াত ইসলামীকে আমরা সঙ্গ দেই, মাদানী চ্যানেলকে আমরা সঙ্গ দেই, দাওয়াত ইসলামীদের সাথে আমরা বন্ধুত্ব করি। তাহলে এই বন্ধুত্ব আপনাকে শাহজালালের সিঁড়ির মধ্যে নিয়ে যাবে, আর শাহজালালের সিঁড়ি আপনাকে মদিনায় পৌঁছে দেবে। হ্যাঁ, দাওয়াত ইসলামী মেড ইন মদিনা, এটা মেড ইন, এটা কি বলা হয়? এটা কোন দেশ? আরে ইসরায়েল না, এটা মেড ইন মদিনার দল। দাওয়াত ইসলামী কার দল? বলেন কার দল? মদিনা। মেড ইন মদিনা, মদিনার দল। এটা ইসরায়েলি দল নয়, এটা আমার নবীর সুন্নাতের পয়গামকে প্রচার করার দল। এখানে যদি আপনি সঙ্গ দেন, আপনার ঘরে নেকির পরিবেশ হবে, আপনার সন্তান নামাজি হবে, আপনার স্ত্রী নামাজি হবে, আপনার ঘরে বেহায়াপনা বন্ধ হবে, আপনার ঘরে নবীর দুরূদ হবে, আপনার ঘরে সালাতু সালাম হবে, আপনার ঘরে তাহাজ্জুদের নামাজ হবে, আপনার ঘরে ফজরের পর কোরআনের তিলাওয়াত হবে, আপনার ঘর মাদানী পরিবেশ তৈরি হয়ে যাবে। মাদানী পরিবেশ ঘরে চাই। আমি মুসলমান, আমার ঘরের মধ্যে আফসোস লাগে, বিহায়াপনা সিনেমা চলে, স্টার জলসার সিনেমা চলে, পর্ব চলে, পূজা চলে। আমি কেমন মুসলমান? হ্যাঁ, যদি চাই আমি সত্যিকারের বাবা শাহজালালের মতো মুসলমান হতে, তাহলে দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন, দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করুন। ইনশাআল্লাহ আগামীকাল এই বাবা শাহজালালের দরবার থেকে আমাদের মাদানী কাফেলা সফর হবে। যারা সফর করবেন আমাদের ইসলামী ভাইদের সাথে নাম লিখিয়ে দিবেন, এবং আমাদের ইসলামী ভাইয়ের কাছে নাম লিখিয়ে দিবেন, রিফাত ভাইয়ের কাছে। আগামীকাল এখান থেকে মাদানী কাফেলা সফর করবে। যদি আপনারা দাওয়াত ইসলামের 7 দিনের নামাজ কোর্স রয়েছে, 63 দিনের তরবিয়তি কোর্স রয়েছে, অনলাইনে বিভিন্ন কোর্স রয়েছে, আপনি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য শরীয়তের যে ইলম শিখা আপনার উপর ফরজ রয়েছে, সেটা যদি আপনি শিখতে চান, দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে আপনি যোগাযোগ করুন। আপনার বয়স 70-80 যাই হোক, এটা বাধা নয়। দাওয়াত ইসলামী সব বাধাকে মুক্ত করে দিয়ে আপনার জন্য মদিনা যাওয়ার পথ সুগম করে দিয়েছে।
এসো মদনী কাফেলাতে আমরা মিলে করি সফর এসো মদনী কাফেলাতে আমরা মিলে করি সফর তিন দিন মদনী কাফেলা তিন দিন 12 30 দিনের কাফেলা ইনশাআল্লাহ সফর করো যখন তোমার সুযোগ সময় হয় এসো মদনী কাফেলাতে আমরা মিলে করি সফর। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে জান্নাতে চলে যাবে। আসুন আমরা গড়ে আসা যাওয়ার সুন্নাত শিখবো। গড়ে আসা যাওয়ার, গড়ে যাওয়ার সুন্নাত। মদিনা। গড়ে যাওয়ার পর সর্বপ্রথম বাহির থেকে আমরা সালাম করব। কি করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল যখনই গৃহে প্রবেশ করতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বাহির থেকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। তারপর বিসমিল্লাহ পাঠ করে ঘরে প্রবেশ করবেন। যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ছাড়া ঘরে প্রবেশ করে, ওই ঘরে তার সাথে শয়তান প্রবেশ করে ঘরের সদস্যদের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। তাহলে প্রথমে কি দিবেন? সালাম দিবেন। প্রথমে কি দিবেন? তারপরে বিসমিল্লাহ পাঠ করে ঘরে প্রবেশ করবেন। যার ইচ্ছা এটা যে আমার ঘর থেকে অভাব দূর হয়ে যাক, কার কার ইচ্ছা অভাব দূর হয়ে যাওয়ার? অনেকে আমরা আজকে পেরেশানি, আমাদের অভাব বেড়ে যাচ্ছে, ঠিক কি না? যার পছন্দ এটা যে আমার ঘর থেকে অভাব দূর হয়ে যাক, আপনি সালাম দেওয়ার পর বিসমিল্লাহ পাঠ করে ঘরে প্রবেশ করার পর সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা পাঠ করবেন। ওই ঘর থেকে অভাব চিরতরে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সুন্নাত মোতাবেক ঘরে যাওয়ার তৌফিক দান করুন। এখন আমাদের সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমরা বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনীর উরুসের মধ্যে শরীক শামিল হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মোবাইল দিকে দাওয়াত ইসলামের বয়ান শ্রবণ করেছি। এখন ইনশাআল্লাহ তাআলা জিকির হবে, সালাতু সালাম হবে, দোয়া হবে। তো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ দোয়া শেষ করে তারপর ইনশাআল্লাহ যাব, দোয়া শেষ করে যাব ইনশাআল্লাহ। ইসলামেরা আলহামদুলিল্লাহ, আপনারা যে প্ল্যাটফর্মের মধ্যে বসে আছেন সেটা দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা, 3 দিনের মাদানী কাফেলা। এইভাবে আমরা বিভিন্ন ওলি আল্লাহদের উরুসের মধ্যে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা সফর হয়ে থাকে মানুষদেরকে নেকির দাগে আহ্বান করার জন্য, মানুষদেরকে ওযু শেখানোর জন্য, গোসল শেখানোর জন্য, তিলাওয়াতে পাক শেখানোর জন্য। এইভাবে আমরা মাদানী কাফেলা সফর করে থাকি। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দাওয়াত ইসলামী একটা সংগঠন, দাওয়াত ইসলামীর কাজ কি? শুধু কি কোনো মাজারে মাজারে গিয়ে মানুষদেরকে শেখানো এটাই কাজ, নাকি দাওয়াত ইসলামীর আরো অনেক কাজ রয়েছে? তো আসুন দাওয়াত ইসলামী সম্পর্কে সংক্ষিপ্ত শ্রবণ করে নেই। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সুফি ভিত্তিক সুন্নিয়ত প্রচারের বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সংগঠন। বিশ্বের 200+ দেশের মধ্যে দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো দাওয়াত ইসলামীর কাজের মাধ্যম কি? শুধু কি অলির মাজারে গিয়ে গিয়ে মানুষকে নেকির দাওয়াত দেওয়া, নাকি আরো অন্য কোনো মাধ্যম রয়েছে? দাওয়াত ইসলামীর প্রায় 100+ ডিপার্টমেন্ট রয়েছে, 108টার মতো কি রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে। একটা ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসা, যেটার মধ্যে আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ ফ্রিতে বাচ্চাদেরকে পড়ানো হয় মাদ্রাসা। তো মাদ্রাসার সংখ্যা রয়েছে 12,000। কয় হাজার? 12,000 মাদ্রাসা রয়েছে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ। সিলেটের মধ্যে রয়েছে জাফলংয়ে জামিয়াতুল মদিনা রয়েছে, কোম্পানিগঞ্জে মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ভার্সিটি গেট রয়েছে, টুকের বাজার, কান্দিগাঁও রয়েছে। তো যারা দাওয়াত ইসলামীর মাদ্রাসায় নিজের বাচ্চাদেরকে দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এবার আসেন, শুধু মাদ্রাসা করা দাওয়াত ইসলামীর কাজ না, দাওয়াত ইসলামীর মসজিদ নির্মাণ করার কাজ রয়েছে। বছরে প্রায় 600 মসজিদ আপনার দাওয়াত ইসলামী নির্মাণ করে যাচ্ছে। বছরে কত মসজিদ? প্রায় 600 মসজিদ আপনার দাওয়াত ইসলামী নির্মাণ করে যাচ্ছে। এই 600 মসজিদের মেম্বারের মধ্যে সুন্নি আলিমরা বসতেছে। এই 600 মসজিদের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ধ্বনি আসতেছে। এই 600 মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রচার প্রসার হচ্ছে। বছরে 600 মসজিদ। আসেন, 2টার কথা বললাম। 3 নাম্বার ডিপার্টমেন্ট কি? এডুকেশন ডিপার্টমেন্ট। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ শুধু ওলি আল্লাহদের মাজারের মধ্যে সীমাবদ্ধ নয়। দাওয়াত ইসলামী বাংলাদেশের যত সুনামধন্য বিশ্ববিদ্যালয় রয়েছে, যত মেডিকেল রয়েছে, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে কাজ করতেছে। আপনাদের সামনে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শাহজালাল বাবার নামে নাম না, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর অনেক কাজ রয়েছে। ওইখানে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা আছে।
অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য মাদ্রাসা রয়েছে। দাওয়াত ইসলামের আরেকটা বিভাগ হচ্ছে ফ্রিতে কোরআন শিক্ষা, ফ্রিতে কোরআন শিক্ষা দেওয়া। বিভিন্ন মসজিদে মসজিদে আমরা সফর করি, মানুষদেরকে ফ্রিতে কোরআন শিখাই। দাওয়াত ইসলামের আরেকটা সেক্টর রয়েছে মাদানী কাফেলা। আপনাদের এলাকায় আমাদেরকে ইনভাইট করবেন, আমরা যাব আপনাদের এলাকায়, আমরা 3 দিন থাকবো আপনাদের এলাকায়। এইভাবে নাত হবে, বয়ান হবে, মানুষদেরকে ওযু শেখানো হবে, গোসল শেখানো হবে, দাফন কাফন প্র্যাকটিক্যাল শেখানো হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফি সাবিলিল্লাহ ফ্রিতে এগুলো করে যাচ্ছে। তো আমরা যারা রয়েছি যে আমরা চাই আমাদের এলাকাতেও মানুষ কি সুন্নিয়তের পথে ধাবিত হোক, সুন্নিয়তকে সাথে নিয়ে আগাক, আমল আখলাকের প্রতি ঝুঁকে যাক মানুষ সুন্নিয়তের সাথে, ইমাম আকীদা ঠিক রেখে। তো আপনারা দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে যারা পাগড়ি পরা ইসলামী ভাই রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করুন, আপনাদের নাম্বার দিয়ে যান, যে ইনশাআল্লাহ আমরাও আপনাদের এলাকায় যাব, এভাবে নেকির দাওয়াত নিয়ে যাবো ইনশাআল্লাহ। কেমন হবে আমরা সবাই যদি আপনাদের এলাকায় যাই, মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে মসজিদে নিয়ে যাই, নামাজ শিখা দেই, তারপর হচ্ছে নামাজের মধ্যে যদি তেলাওয়াত ভুল থাকে আমরা যদি তেলাওয়াত শিখাই দেই, আমরা যদি ওযুটা প্র্যাকটিক্যাল শিখাই দেই, দাফন কাফন প্র্যাকটিক্যাল শিখাই দেই, কেমন হবে? আমরা এটা করবো না ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। শুধু শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনীর কদমের মধ্যে আসছি ফয়েজ বরকত নিয়ে নেব তা না, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী যে শিক্ষা দিয়ে গিয়েছে সেই শিক্ষা শিক্ষিত হবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ আপনি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে না সবার হাতে? হ্যাঁ, টাচ ফোন আছে না? অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ফোনে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন মাদানী চ্যানেল বাংলা, কি মাদানী চ্যানেল বাংলা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের চ্যানেল চলে আসবে। আপনাদের ডিশ থাকে, ডিশ অপারেটরের সাথে যোগাযোগ করবেন, কেবল অপারেটরের সাথে, যে আমাদের টিভির মধ্যে মাদানী চ্যানেল কেন আসে না, ইনশাআল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো ঘরে বসে বসে মাদানী চ্যানেল দেখবো ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের অনেক মোবাইল অ্যাপস রয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন, এগুলো আমরা ডাউনলোড করে নেব ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামের বিভিন্ন কিতাব মোবাইলের মধ্যে পাওয়া যাচ্ছে, এগুলো আমরা ডাউনলোড করে নেব ইনশাআল্লাহ। এইরকম ভাবে 108টারও অধিক ডিপার্টমেন্টের মধ্যে দাওয়াত ইসলামী খিদমত করে যাচ্ছে। আপনারা শুনলে খুশি হবেন, দাওয়াত ইসলামী শুধু মাজারের মধ্যে এসে সীমাবদ্ধ না, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মধ্যে প্রায় 148টার মতো ব্রাঞ্চ করেছে, যে ব্রাঞ্চের মধ্যে ইংলিশ মিডিয়ামের মাধ্যমে আপনার বাচ্চাকে ভালো আলিমও তৈরি করতেছে, পাশাপাশি ডাক্তারও তৈরি করতেছে। তার মানে দাওয়াত ইসলামের নিজস্ব ইংলিশ মিডিয়াম মাদ্রাসা রয়েছে। কি রয়েছে? ইংলিশ মিডিয়াম মাদ্রাসা রয়েছে। আমাদের চেষ্টা রয়েছে ইনশাআল্লাহ সিলেটের মধ্যে আমরা ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করব। কি করব? ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করব। আমরা স্মার্ট হব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রঙে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকার মধ্যে দাওয়াত ইসলামীকে নিয়ে যাবেন, তো আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের নাম্বার আমাদেরকে দিয়ে যান, আমরা যোগাযোগ করব আপনাদের সাথে, এবং আপনাদের এলাকায় গিয়েও আমরা কি করব, নেকির দাওয়াত প্রচার প্রসারের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা রয়েছে জাফলংয়ে, আবারও বলি, কান্দিগাঁও টোকের বাজার আমাদের মাদ্রাসা রয়েছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামীকে সর্বোচ্চ সব দিক থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দাওয়াত ইসলামীকে সহযোগিতা করার মানে হচ্ছে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী যেই দর্শন ইসলাম প্রচার করে গিয়েছে ওই ইসলামকে প্রমোট করা। আমরা করবো ইনশাআল্লাহ। যা কিছু শ্রবণ করেছি আল্লাহ তাআলা তার উপর আমল করার তৌফিক দান করুক। জি প্রিয় সাহেবের এখন জিকির হবে, তো আমরা মনোযোগ সহকারে জিকির করব। যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে যাব, আল্লাহ তাআলার জিকির হবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করব? ইসলাম ভাইরা যারা বসে যাই, দাঁড়িয়ে রয়েছে আমরা বসে যাই, জিকির হবে। তারপরে আজকে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার শেষ দিন, আখিরি মুনাজাত হবে এখানে। দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার আখিরি মুনাজাত এখানে হবে। অনেক মুসাফিররা রয়েছে, আমরা সবাই মিলেমিশে দোয়া করবো ইনশাআল্লাহ। ইসলাম ভাইরা জিকিরের সম্মানার্থে আমরা সবাই যারা দাঁড়িয়ে রয়েছি বসে যাই, এবং মদিনায়ে মুনাওয়ারার দিকে ধ্যান খেয়াল করে আমরা 12 বার দরুদে পাক পাঠ করে নিই। সবাই কিবলামুখী হয়ে বসে যাই। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور، الصلاة والسلام عليك يا رسول الله،
الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكروا الله
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد ডাইনে মাটি বামে মাটি মন্তর মাটি হবে বিছানা
सबसे औला आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दोला हमारा नबी जानो से औलिया औलिया से रसूल अरे रसूलों से वाला हमारा नबी या 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 नबी ख्वाजाए ख्वाजेगान ख्वाजा गरीब नवाज असमईलूलीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमअ बजे में हिदायत पे लाखों सलाम या नबी 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 लोटिया मैंने हजरत शाह हो जालाल सिलोटिया मैंने हजरत शाह हो जालाल जय नामाज करामत पेला दो सलाम जय नामाज करामत पेला दो सलाम या नबी 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 कदरिया चिश्तिया नक्शबंद मोजा दे दिया सारे पीर तोरी कत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमअ बजे में हिदायत पे लाखों सलाम डालो दीन कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम जिनके फैज़ों से लाखों नामारा जीवन जिनके फैज़ों से लाखों इमाम सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम जिनके हर आगा सुन्नत मुस्तफा से पीर तोरी कत पे लाखों सलाम या
وحسنة جميع خصاله صلوا عليه وآله